ফ্যাসিস্ট নিষিদ্ধ ছাত্রলীগ পুনর্বাসিত হচ্ছে ছাত্র শিবিরের মাধ্যমে। মুনাফিকের খাতায় নাম লিখিয়েছিল, জাতীয় বেঈমানের খাতায় নাম লিখিয়েছিল আওয়ামী লীগ, এবং বর্তমানে যে আপনারা জামায়াত ইসলামী দেখেন, তারা সকলে জাতীয় বেঈমান আর মুনাফিকের খাতায় নাম লিখিয়েছিল। এবং আমাদের যারা অসচ্ছল দুস্থ আমাদের ভাই বোনেরা, যারাও আমাদের বাংলাদেশের পরিবারের অংশ, যাদেরকে ঠিক পরিবার মনে করতেন আমাদের আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আল্লাহ তাআলা তাকে আমাদের কাছ থেকে নিয়ে গেছে। তার হয়তোবা মৃত্যু হয়েছে, কিন্তু এই মৃত্যুর মধ্য দিয়ে কিছু মানুষ অমরত্ব লাভ করে। এই সারা বাংলাদেশকে উনি সবসময় তার পরিবার ভেবেছেন। উনি কখনো কোনোদিন আলাদা করেন নাই, নিজের পরিবার অন্যের পরিবার কখনো আলাদা করেন নাই। আজকে যখন উনি সেই 91 সালে জানুয়ারি আর ফেব্রুয়ারি মাসে উনি 1800 জনসভা আর পথসভা করেছেন। উনি নিজে 38টা জনসভায় একদিন বক্তব্য দিয়েছেন এবং টানা 48 ঘন্টা না ঘুমিয়ে ক্যাম্পেইন করেছেন বাংলাদেশের মানুষের জন্য। এদেশের জন্য আশীর্বাদ ছিলেন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। 1986 সালেও যখন নির্বাচনে মুনাফিকের খাতায় নাম লিখিয়েছিল, জাতীয় বেঈমানের খাতায় নাম লিখিয়েছিল আওয়ামী লীগ, এবং বর্তমানে যে আপনারা জামায়াত ইসলামী দেখেন, তারা সকলে জাতীয় বেঈমান আর মুনাফিকের খাতায় নাম লিখিয়েছিল। কিন্তু সে সময়ও সাহসী ভূমিকায় ছিলেন আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তাকে অফার করা হয়েছিল সে সময়ে হুসেইন মোহাম্মদ এরশাদ, উনি অফার করেছিলেন যে আপনি প্রেসিডেন্ট হন। ম্যাডাম সেদিনও আপোষ করেন নাই। ওনাকে যখন বলা হয়েছিল 8 সালের নির্বাচনে বিএনপি হেরে যাবে, আপনি ম্যাডাম না গেলে ভালো হয়, কিন্তু ম্যাডাম শুধুমাত্র গিয়েছিলেন গণতন্ত্র রক্ষার জন্য। বাংলাদেশে যতবার গণতন্ত্রহীনতা গিয়েছে ততবারই ম্যাডাম আশীর্বাদের ভূমিকা আবির্ভূত হয়েছিলেন। 96 পার্লামেন্ট নিয়ে অনেক কিছু বলে, সেই পার্লামেন্টে শুধু করা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরিয়ে আনার জন্য, আর কোনো ব্যক্তিগত ইন্টারেস্ট ছিল না ম্যাডামের। আজকে আমরা দেখতেছি গতকাল ছাত্র সংসদ নির্বাচন হলো, তো বিষয়টা হয়ে গেছে যাহা লাউ তাহাই কদু, এরকম একটা অবস্থা হয়ে গেছে। ছাত্র সংসদ নির্বাচনগুলোর মাধ্যমে ফ্যাসিস্ট নিষিদ্ধ ছাত্রলীগ পুনর্বাসিত হচ্ছে ছাত্র শিবিরের মাধ্যমে। তারা নিজেরা স্বয়ং ফ্যাসিস্টদের পক্ষে স্লোগান দেওয়া, এদেরকে যখন বিভিন্নভাবে হিরো বানানোর চেষ্টা করা হয়, তখন বাংলাদেশের মানুষ লজ্জা অবনত হয়। কারণ এই বাংলাদেশের জন্য তো বেগম খালেদা জিয়া, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীরত্ব, এখন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই বাংলাদেশ দেখতে চান না, যেখানে ফ্যাসিস্টের দোসররা খোলা মাঠে হাসি মুখে ঘুরে বেড়াবে। সেই বাংলাদেশ কখনো আমরা চাই নাই। আমরা চাই এই বাংলাদেশে হারমোনি থাকুক, আর আমাদের যে মানব সেবার শিক্ষা, আমরা এই শিক্ষা পাই আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছ থেকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কাছ থেকে। তারা সবসময় আমাদের মানবিক কাজে উৎসাহিত করেন।